ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তোমাদের সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। তো তোমাদের সঙ্গে আজকে যেটা আলোচনা করব সেটা হলো তোমাদের পড়াশোনা কেমন চলছে তার জন্য একটু গাইডেন্স। তোমরা ইতিমধ্যে সব কিছু জেনে গেছো যে সেপ্টেম্বর মাসে একটা টেন্টেটিভ ডেট ঘোরাফেরা করছে যে কেপির প্রিলিমিনারি এক্সামের জন্য, আর ডব্লিউবির জন্য এখনও কোনো ডেট ঘোষণা হয়নি। কেউ বলছে অক্টোবরে, দুর্গাপুজোর পরে হবে, আবার নানা রকম প্রেডিকশান যে কত সময় লাগতে পারে বা কোনো ব্যাচের বিজ্ঞাপন, যে কোনো অনেক রকমভাবে মানুষ এটা ইন্টারপ্রিটেশন করছে। কিন্তু এই মুহূর্তে কোনো রকম ডব্লিউবি কবে এক্সাম হবে সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট নেই। সেই হিসাবে দেখতে গেলে কেপি প্রিলিমিনারি আছে, ডব্লিউবির জন্য কিছুটা সময়, মানে যেহেতু অ্যানাউন্সমেন্ট এখন হয়নি তাহলে কিছুটা সময় যেহেতু আমাদের হাতে আছে, তাহলে আমরা এখন কি করব? আমাদের এই সময় এইসব মানে খবর দেখে তোমরা যখন ব্রেন তোমাদের পাজেল হয়ে যাচ্ছে, তোমরা কি করবে? জীবনটা একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। অনেক মানুষ অনেকের কাছে ছোট হয়ে যাবে, অনেক বাড়িতে অনেক সমস্যার মধ্যে তোমরা রয়েছো। এটা হয়তো শেষ বয়সের চাকরি, বা অনেকে ক্রিটিসাইজম করেছে, অনেকে ক্রিটিসাইজ করেছে, সেই জায়গাগুলো থেকে তাদের জবাব দেওয়ার জায়গা। কবে পরীক্ষা হবে এটা ধন্দের মধ্যে পড়ে যাওয়ার ব্যাপার। তাদের জন্য একটাই সলিউশন, একটাই কথা, যে নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট রুটিনে যেভাবে পড়াশোনা করছিলে সেই পড়াশোনাটা মেনটেন রাখলেই হবে। এটাই আমার বক্তব্য আমার তরফ থেকে। এর সাথে অ্যাড করে দাও, সকালে মাঠে যারা যাচ্ছ, যেহেতু ডব্লিউবির পরীক্ষা একটু ডেট ঘোষণা হয়নি, তাই হাইট এবং ওয়েট নিয়ে যাদের প্রবলেম আছে, সমস্যা রয়েছে, সেগুলো দূর করার একটা ছোট্ট সময় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তাই সেগুলো দূর করতে হবে এবং সেগুলো নিয়ে একটু কাটাছেড়া করতে হবে এবং নিজেকে অ্যাসেসমেন্ট করতে হবে। এইটা কিন্তু বিরাট বড় সুযোগ বন্ধুরা, এটা কাজে লাগাতে হবে। পড়াশোনা কেপি প্রিলিমিনারির জন্য পাস করলে তোমরা পিইটি আর পিএমটির জন্য কোয়ালিফাই করবে। তার মানে এই যে তোমরা সুবির দাসের অঙ্ক বই, যে কোনো জিকে বই, দেবদত্ত হোক, তরুণ গোয়েল হোক, ক্র্যাক ডব্লিউবিসিএস হোক, যে কোনো জিকে বই থেকে হোক বা টেক্সট বই, সেই বই থেকে তোমরা যেভাবে পড়ছো এবং আমার গ্রুপে যেভাবে আমি যে নোটসগুলো দিয়েছি, বা এবারে ভৌতবিজ্ঞানে একটা নোটস দিলাম, এইভাবে এখান থেকেও যদি তোমরা নর্মালি জিকে, ম্যাথ, জিআই এগুলো করে যাও, তাহলে তোমরা কেপি প্রিলিমিনারি পাস করবে। কেপি প্রিলিমিনারিটা এমন একটা এক্সাম, যেরকম কলকাতা পুলিশের আগে যেমন ডব্লিউবিতেও প্রিলিমিনারি এক্সাম ছিল, বর্তমানে আর নেই, একটাই পরীক্ষা হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে তোমরা ওটা কোয়ালিফাই করে যাবে। কিন্তু ডব্লিউবিতে যদি একটাই এক্সাম, তাহলে কি ওই পড়াশোনাতে ওটা কম সম্ভব? একটু টাফ হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? মক টেস্ট দিতে হবে। যখনই মক টেস্ট মাথায় চলে আসবে, দুটো প্রশ্ন আসবে। এক, মক টেস্ট কোন বই থেকে দেবো দাদা? মক টেস্ট তোমরা লীলা রয়ের বা টেক্সট বুক থেকে দিতে পারো, লীলা রয়ের যে কোনো বই থেকে দিতে পারো, বা পেশা প্রবেশ, অ্যাচিভার্সের বিভিন্ন পত্রিকা থেকে কালেক্ট করে, পেপার থেকে কালেক্ট করে দিতে পারো। এছাড়া দেবদত্তর এবং তপতি পাবলিশার্সের একটা প্র্যাকটিস সেট আছে, সেখান থেকে তোমরা দিতে পারো প্র্যাকটিস সেট। এবং পুলিশের উপরে লীলার একটা বই আছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস সেট দিতে পারো। প্র্যাকটিস সেটে নাম্বার, মক টেস্ট দিয়ে নাম্বার কম আসছে, তার মানে এই যে তোমাদের টোটাল যে সাবজেক্ট ভিত্তিক যে প্রিপারেশন, সেখানে একটু খামতি রয়েছে, সেই খামতিটাকে দূর করতে হবে। তার জন্যে যখন মক টেস্ট তোমরা দেবে, সেই মক টেস্টের যে টপিকটা, ধরো জিকেতে দেখছো ভূগোলের উপরে একটু উইকনেস আছে, ভালো স্কোর করতে পারছো না, বা লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সে পারছো না, সেই জায়গাটা থেকে আবার কাম ব্যাক করে সেই জায়গাটা অ্যাসেসমেন্ট করতে হবে যে কোন জায়গাটা আমার প্রবলেম হচ্ছে, ভুল হচ্ছে। ঠিক তেমনই অঙ্কেতেও দেখলে জটিল সুদ আর সরল সুদের ব্যাপারটা প্রবলেম হচ্ছে, বা টাইম অ্যান্ড ওয়ার্কটা প্রবলেম হচ্ছে। অল্টারনেটিভ যে অঙ্কগুলো রয়েছে, হ্যাঁ, এ করছে, বি করছে, আবার এ করবে, আবার বি করবে, প্রথমে এ আসবে, এই টপিকটা নিয়ে প্রবলেম হচ্ছে, ওই টপিকটা খাতায় তুলে নেবে, 5টা থেকে 6টা অঙ্ক ওই অল্টারনেটিভ টাইপের অঙ্ক তুলে নেবে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। হয়তো পাস ফেলের অঙ্ক প্রবলেম হচ্ছে, ভোটের অঙ্ক প্রবলেম হচ্ছে, বা তোমাদের ম্যান উইম্যান ট্রান্সফার করে যেটা করতে হয় সেটা প্রবলেম হচ্ছে, M1 D1 অঙ্ক প্রবলেম হচ্ছে, পাইপের অঙ্ক প্রবলেম হচ্ছে। যে টাইপের অঙ্কগুলো প্রবলেম হবে সেগুলোকে আবার রিমাইন্ডার দিয়ে আবার সেই জায়গায় প্র্যাকটিস করতে হবে। তাহলে মক টেস্টের নাম্বার আবার ইনক্রিজ করবে। তাহলে যে জায়গাগুলোর উইকনেস হচ্ছে সেই জায়গাগুলোকে স্ট্রং করতে হবে, তারপর তোমাদের মক টেস্ট দিতে হবে। শুরুতেই মক টেস্ট দিলে হবে না, আগে সিলেবাস কমপ্লিট করনি, অত্যাধিক মক টেস্ট দিচ্ছ, তখন দেখবে অনেক সাবজেক্টে দেখবে আটকে যাচ্ছ। দুটো ইতিহাস পারলে, ভূগোল পারলে না, ভূগোল পারছো, জীবনবিজ্ঞান পারছো না, জীবনবিজ্ঞান পারছো, ভৌতবিজ্ঞান পারছো না। সেই জায়গাগুলোতে 9-10 বইগুলোকে ফলো করতেই হবে। এখনও ডব্লিউপির জন্য কিছুটা সময় তোমাদের হাতে রয়েছে, কিন্তু বন্ধুরা ভালোভাবে যদি স্বপ্ন আছে খাকি ড্রেস পরা, অবশ্যই সেটার জন্য নিজেকে সেইভাবে তৈরি করতে হবে।
তাহলে আমি কোনো রকম বিজ্ঞপ্তি, কোনো রকম নোটিফিকেশন দিয়ে গেলাম না। আগস্টের দিকেই তোমাদের, জুলাই আগস্টের দিকে পিএসসির একটা বড় 7,000-এর প্রায় ভ্যাকেন্সি আছে, সেটা তোমাদের রিক্রুটমেন্ট। সেটার জন্য তোমাদের ইংরাজিতে ভালো হতে হবে, জিকেও ভালো হতে হবে, সব কিছুতে খুব ভালো ব্যালেন্স হতে হবে। সেটার জন্য তোমাদের তৈরি হতে হবে। সেটার ডেট একটা টেন্টেটিভ হয়েছে, কেপি প্রিলিমিনারির জন্য একটা টেন্টেটিভ হয়েছে, ডব্লিউপির জন্য এখনও কোনো ডেট সেরকমভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি। তাহলে এই সুযোগে নিজেকে তৈরি করা একটা বড় সুযোগ রয়েছে। তাহলে কীভাবে পড়াশোনা করবে? সুবিদাসের প্রত্যেকটা অধ্যায় তোমার বারবার শেষ হয়ে গিয়েছে। তাহলে কি করবে? সেখান থেকে 50টা অঙ্কের মধ্যে 25টা অঙ্ক বা 20টা অঙ্ক টাইপ আছে, সেই টাইপের অঙ্কগুলো বেছে নিয়ে একটা খাতা ধরে রেডি করে রাখো। প্রতিদিন একবার করে সেই রুলসগুলো চোখে দেখবে, ফলো রাখবে, ব্রড প্রসেস দেখবে, শর্ট প্রসেসও দেখবে। তারপরে সেখান থেকে মক টেস্ট দেবে সেই টপিকটার উপরে। ধরো বলে আজকে লাভ ক্ষতি আর টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে বা শতকরার উপরে শুধু মক টেস্ট দেবো। এইগুলো থেকে ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে মানে ওই টাইপের অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে মিসলেনিয়াস, পিএসসি, পুলিশ কীভাবে এসছে রাজ্য সরকারে, সেগুলো একটা খাতায় সুন্দরভাবে নোট করে নেবে পরপর। সেই অঙ্কগুলি প্রতিদিন প্র্যাকটিস করলে তোমাদের অঙ্কের সমস্ত কমন আসবে। জিআই তাই, জিকেও তাই, একই প্রসেস। প্রিভিয়াস ইয়ার ফলো করার আগে টেক্সচুয়াল ব্যাপারটাকে ফলো করে নিতে হবে, তাহলে তোমরা অবশ্যই সেটা গাইডেন্স পাবে এবং ক্র্যাক করতে পারবে। জিকে মনে থাকছে না, তার জন্যে নিজের ভয়েস রেকর্ডিং করে, অডিও রেকর্ডিং করে শুনলে সেই জিকেগুলো মনে থাকবে। এবং অডিও রেকর্ডিং আমার যে ক্লাসগুলো আছে ইংরাজি, সেই ক্লাসগুলো দেখে দেখে লেখার চেষ্টা করবে, তাহলে সেটা তোমাদের কমন আসবে, কেন মনে থাকবে। ঠিক আছে? আর টেনশন করা একদমই দরকার নেই। দেখো, সবাই যখন একটা রেসের মধ্যে যাচ্ছে, কবে পরীক্ষা, দুর্নীতি ভরে গেছে, চপ শিল্প, সরকার বলেছিল চপ শিল্প, তাই মেনে নিতে হবে, এবার আমি সুইসাইড করব, এইগুলো মাথার মধ্যে একবারও আনবে না। পরীক্ষা যখন ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষা তোমাদের হবে, আর যখন হবে তখন আর কুলকিনারা খুঁজে পাবে না যে কেন যে আমি এই সব ফালতু কথা কান দিয়ে সময় নষ্ট করেছিলাম। তখন যদি পড়তাম ওই সময়টা, তাহলে আমার অনেক কাজে লাগতো। তাই বারবার ইউটিউবের সমস্ত চ্যানেলে ফলো না রেখে নানান রকমের পাঁচমিশালি খবর, ঈদের সময় নতুন একটা ভিডিও চলে এলো যে ডব্লিউপি, কেপি, নানান রকম যে ভিডিও এসছে যে তোমাদের পরীক্ষা কত দিন পরে হতে পারে। আবার সিভিকদের কেস করেছে, কেস ফাইল হয়ে গেল, এটা হেডলাইন যে পরীক্ষা কবে হবে। সবাই কেস ফাইল এরকম 1000টা হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু পরীক্ষা তোমাদের হবে, তার জন্য তো প্রস্তুতিটা নিতে হবে। কেউ হয়তো 1 মাস টাইম ছিল, কারো হয়তো 2 মাস টাইম ছিল, কান্নাকাটি করছিল দাদা এত অল্প সময় কী করে হবে, অঙ্ক, জিকে, জিআই সব নতুন, ইংরাজি এখনো হয়নি, তাদের জন্য তো সুযোগ হলো, তাই না? 1 মাস যদি পিছিয়ে যায় যাক না, কিন্তু তাই বলে বন্ধ তো হয়ে যাবে না। তাই বয়স যাদের বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য খুবই খারাপ খবর অবশ্যই। তাই যত তাড়াতাড়ি সম্ভব যাতে এটা হয়, তার জন্য তোমার ডেপুটেশন এবং যত সম্ভব মেল করো পিআরবিতে যে আমাদের এক্সামটা যেন তাড়াতাড়ি নেওয়া হয়। এই জিনিসগুলো আমরা করতে পারি, এর বেশি আমরা করতে পারি না। অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ অ্যাসপিরেন্টস আমরা এই কাজগুলো শুধুমাত্র করতে পারি। তো আমি যে প্রসেসগুলো বললাম এইগুলো তোমরা ফলো করো। অবশ্যই জিএম স্টাডি ফর ড্রিমসের গ্রুপ টেলিগ্রামে থাকো। যেরকম ভৌতবিজ্ঞানের গোল্ডেন নোটস দিয়েছি, সেরকম অন্য সাবজেক্টগুলো নিয়ে আসছি। সিনোনিম অ্যান্টোনিমের নোট তৈরি হচ্ছে, ভয়েস ন্যারেশনের ক্লাস আসছে, এবং তোমাদের জিওগ্রাফির এরকম প্রিভিয়াস ইয়ারের নোট আসছে, এরকম গোল্ডেন ওয়েতে তোমরা পেয়ে যাবে। তো জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ, স্টে টিউনড। ভালোভাবে ফলো করো, নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকো, প্রেস দ্য বেল আইকন, যাতে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে আসতে পারি। তো মক টেস্ট দিতে থাকো আর মাঠে যেতে থাকো। অবশ্যই মাঠে প্র্যাকটিস না ধরে রাখলে পুলিশে কখনোই সাকসেসফুল হওয়া যায় না। তাই পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঠে যাওয়াটা খুবই জরুরি। জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ, বেস্ট উইশেস। সবসময় আমার চ্যানেল তোমরা খুললেই একটা জিনিস পাবে, সেটা হলো ইনফরমেশান উইথ মোটিভেশন এবং হাল ছেড়ো না বন্ধু। থ্যাংক ইউ।